नमस्कार बीडी ভিলেজ কিচেনে আপনাদের স্বাগতম। আপনারা জেনেই থাকবেন লাড্ডুর জগতে মতিচুরের লাড্ডুর কত কদর। ব্যক্তিগতভাবে আমারও খুব পছন্দের মতিচুরের লাড্ডু। শুধু আমি না, আমার পরিবারের সকলেই খুব পছন্দ করে। তো ভাবলাম পরিবারের সকলের জন্য আজকে বানাবো, আপনাদের সাথেও শেয়ার করব সেই পদ্ধতি। তো দেখতে থাকুন, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। তো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। মতিচুরের লাড্ডুর জন্য আমি বুট ডাল কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলো বেটে নিব শিলনোড়ায়। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন। আমি ডালটা অতটাও মিহি করে বাটবো না, এরকম করে বাটবো। কেন আমি এরকম রাখতেছি সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। বেটে রাখা ডালগুলো এভাবে শেপ দিব বড়ার আকারে, তারপর হালকা করে একটু ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসছে, এবার দিয়ে দিব বড়াগুলো। বড়াগুলো বেশি ভাজার লাগবে না, হালকা করে ভেজে নিলেই হবে। বড়াগুলো এপিট ওপিট করে ভেজে নিব। হয়ে গেছে, নামিয়ে নেব। বড়ার কালারগুলো যেন লাল না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমার বড়া ভাজা হয়ে গেছে, এবার এগুলো আবার বেটে নিব। এজন্যই তখন আমি ডালটা একটু কম করে বেটে নিয়েছিলাম। আমার মতিচুরের জন্য পুরটা রেডি হয়ে আসছে। এবার চুলায় শিরা তৈরি করে নিব। ডালটা বেটে নিয়ে ঝরঝরে করে বেটে নিয়েছি। আপনারা চাইলে এটা মিক্সিতেও করতে পারেন। মতিচুরের জন্য যে শিরা লাগবে তার জন্য শিরা তৈরি করে নিব। যতটুকু চিনি দিব ততটুকু জলও দিব। শিরা তৈরি হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিব একটু ফুড কালার। আমি ফুড কালার দিয়ে একবার নাড়ু করে তৈরি করে দেখাবো, আর একবার ফুড কালার ছাড়াই তৈরি করে দেখাবো।
এবারে দিয়ে দিব বেটে রাখা ডালগুলো, যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে দিব ফ্লেভারের জন্য এলাচ। হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে লাড্ডুর শেপ দিব। রে ভাই, এবারে আমি লাড্ডুর শেপ দিয়ে দিব। তৈরি হয়ে গেল মজাদার স্বাদের মতিচুরের লাড্ডু। আমি এই লাড্ডুগুলো ফুড কালার ব্যবহার করছি, এই লাড্ডুগুলোতে ফুড কালার ব্যবহার করি নাই। দেখা হবে পরবর্তী এরকম মজাদার কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের পাশেই থাকুন। নমস্কার।